ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। 18 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতে আইপ্যাক মামলার শুনানি হবে। আজও সুপ্রিম কোর্টে হলো না আইপ্যাক মামলার শুনানি। মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল অসুস্থ হওয়ায় মামলার শুনানি পিছিয়ে গেল। 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। কপিল সিব্বল মুখ্যমন্ত্রীর আইনজীবী, তিনি অসুস্থ হওয়ায় আজকে লোকসভায় বিরোধী সাংসদদের বলতে দেওয়া হচ্ছে না। কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বারবার এই অভিযোগ করা হচ্ছে। এমনকি বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী, তাকে বলতে দেওয়া হচ্ছে না। মহিলা বিরোধী সাংসদরা তারা হামলা চালাতে পারেন প্রধানমন্ত্রীর ভাষণের সময়, এমন অভিযোগও করা হচ্ছে। আর এই নিয়ে কিন্তু ওম বিড়লা তার বিরুদ্ধে, লোকসভা স্পিকার ওম বিড়লা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেস আনতে চায়। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব তৃণমূল আনতে চায়। ইতিমধ্যেই বিরোধীদের যে বৈঠক দিল্লিতে শুরু হয়েছে, সেই বৈঠকে যোগ দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে এই প্রস্তাব দেওয়া হয়েছে যে এখনই ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তারা আনতে চাইছেন না। আগে বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করতে চায় তৃণমূল কংগ্রেস এবং স্পিকারের কাছে বিরোধীদের সই করা চিঠি দিতে চায় তৃণমূল। স্পিকারকে আরো কিছুটা সময় তারা দিতে চান। পদক্ষেপ যদি না হয় সেক্ষেত্রে অনাস্থার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। তৃণমূল কংগ্রেসের অবস্থান এটাই। তবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হোক, কেন নয়, এই প্রশ্ন কিন্তু গত সপ্তাহে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এই প্রসঙ্গে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। चर्चा नहीं सर, आप स्पीकर से मिले अभी? और हाउस चलाने का जिम्मेदारी सरकार का है। हम लोग चाहते हैं हाउस चले, लेकिन ऑपोजिशन को भी समय और अपॉर्चुनिटी अपना बात रखने का दिया जाए। हम सब चुन के आए हुए हैं, तो हम लोग सब चाहते हैं कि हाउस चले। एंड वी हैव प्लेस्ड एन अपील बिफोर द competent authority, which in this case is the Speaker of the Lok Sabha. We hope that the House will run अपील स्पीकर के पास भेजा जाएगा in form of a letter to reconsider his decision of suspending the 8 MPs. लेकिन अगर कांग्रेस लाती है तो क्या टीएमसी ऑन बोर्ड होगी उस पर? গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু শুনানিতে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া কিন্তু চলবে, কোনো রকমের বাধা কিন্তু বরদাস্ত করা হবে না। কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন থাকলে সুপ্রিম কোর্ট তা দেবে। আর এরপরে কিন্তু রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছে। মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। দুটো কলম থাকে, তিনটে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না। এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়ে স্ক্রুটিনির সময় আরো 7 দিন বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা 14 ফেব্রুয়ারি কিন্তু প্রকাশিত হবে না। আর মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই প্রশ্ন তিনি তুলেছেন। আর গতকাল কিন্তু একেবারে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পাঠানো 8505 জন যে অফিসার রয়েছেন, গ্রেড বি অফিসার, তাদের কিন্তু আজকে বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পাল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা,
দেখো, এর আগে যদি দেখা যায় যখন মাইক্রো অবজারভার নেওয়া হয়েছিল, যেমন কেন্দ্র যারা সরকারি কর্মচারী তাদেরকে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম দু ধাপে ট্রেনিং হয়েছিল। যেমন প্রথম ধাপে নেওয়া হয়েছিল মাইক্রো অবজারভার, আবার পরে কিছুদিন পর দেখা গেল আবার 2500-এর মতো মাইক্রো অবজারভার নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রায় 6500-এর মতো। তখন দু ধাপে ট্রেনিং হয়েছিল। এখন 8505 জনকে নিতে গেলে একটা ট্রেনিং প্রয়োজন, সেটা কিন্তু আদালতে কমিশন বলেছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে কমিশনের বক্তব্য যে 8505 জন যে দেওয়া হচ্ছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, এবং অফিসারদের সংখ্যা কম রয়েছে। কমিশন যাদের মনে করবে যে উপযুক্ত তারা কাজ করার ক্ষেত্রে, তাদেরই কিন্তু এই কাজে ব্যবহার করবে। অন্যদিকে জানিয়ে রাখি যে এখন 2 সপ্তাহ ধরে কিন্তু মাইক্রো অবজারভাররা কোনো শুনানিতে নেই, তারা কিন্তু রোল অবজারভারদের সাহায্য করছে, অর্থাৎ যখন যেভাবে তথ্য আসছে সেইগুলো যাচাই করছে, রোল অবজারভারদের সাহায্য করছে। এখন কিন্তু তারা শুনানি কেন্দ্রে নেই। তাহলে এই যে 8505 জন যে মাইক্রো অবজারভার আসবে, তারা কোথায় রিক্রুট করা হবে, তাদের কোথায় রাখা হবে? সেক্ষেত্রে কিন্তু কমিশনের বক্তব্য যে এই যে ডিসপোজাল হবে, ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রে তারা সেই কাজ করতে পারে, কারণ শুনানি কেন্দ্রে কিন্তু এখন কোনো মাইক্রো অবজারভার নেই। এবং 8505 জন আজকে বিকেলের মধ্যেই যদি জয়েন করার কথা থাকে, সেক্ষেত্রে কমিশন কিন্তু এখনো পর্যন্ত কিছু জানায়নি। এবং যেহেতু বলা হচ্ছে যে বেশিরভাগই লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, তাহলে কমিশন যাদের মনে করবে তাদেরই কিন্তু কাজে জয়েন করতে বলবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একেবারেই রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।